আসসালামু আলাইকুম। 12 থেকে 25 বছরের বয়সী যারা মেয়ে আছো, পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটা। তো যারা আসলে মেয়ে হিসেবে পড়াশোনা করছে বা ছাত্রী হিসেবে পড়াশোনা করছে, তাদের বর্তমান থিঙ্কিং হচ্ছে এরকম, চিন্তাটা হচ্ছে এরকম যে আমাকে তো আমার বাবা টাকা দিচ্ছে, বড় ভাই টাকা দিচ্ছে, মামা টাকা দিচ্ছে, অথবা মা কোনোভাবে টাকাটা ম্যানেজ করে দিচ্ছে। তো সেই টাকায় আমার চলে যাচ্ছে, এবং আমি পড়াশোনা করছি। হ্যাঁ, কোনো এক সময় আমার একটা ভালো, খুব একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে হবে, এক রাজকুমারের সাথে বিয়ে হবে, এক রাজকুমারের সাথে বিয়ে হবে। দেন তারপর সেই দায়িত্বটা সে নিয়ে নিবে। তারপর আমার আর এখানে কোনো একদমই তেমন কষ্ট করতে হবে না। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা। আর হলো সমাজে যেই যতটুকু পড়াশোনা প্রয়োজন ততটুকু আমি করে ফেলেছি। সো আমি আনএডুকেটেড নই বা অশিক্ষিত নই। সো মোটামুটি একটা ভালো জায়গায় বিয়ে হবে। দেন আমি হচ্ছে রাজরানীর মতো থাকবো। ঠিক আছে। কিন্তু বাস্তবে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে হচ্ছে, বাস্তবটা অনেক বেশি কঠিন। যারা এটা ফেস করে তারা তখন বুঝতে পারে, কিন্তু তখন তাদের কিছুই করা থাকে না। তো আমি একটা পরিসংখ্যান দিতে চাই তোমাদের জন্য। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ স্টুডেন্ট এসএসসি পাস করে, এবং হচ্ছে 14 লক্ষ থেকে 14 বা 13 লক্ষ স্টুডেন্ট সেখানে ভর্তি হয় এইচএসসিতে। মাঝখানে কিন্তু প্রায় 8-9 লক্ষ স্টুডেন্ট কিন্তু এখানে বাদ থাকে, বাতিল হয়ে যায় শুধুমাত্র। ম্যাক্সিমাম প্রায় 90% হচ্ছে টাকার জন্য, যেটা আমরা বলি পোভার্টি, দারিদ্রতা, এটার জন্য কিন্তু মূলত বাদ হয়ে যায়। এরপরে আসি, তারপরে কিন্তু অনার্সে ভর্তি হয় মাত্র 5 থেকে 6 লাখ সব মিলে। তার মানে আরো 6 লাখ ঝরে গেল। এভাবে কিন্তু মূলত অর্থের জন্য কিন্তু মূলত ঝরে যায়। এবার আমি আসি বাস্তবিক জীবনে অর্থটা ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, তো তুমি যদি এখন ক্লাস 9-এ বা 6-এ বা 8-এ বা 10-এ পড়াশোনা করো বা ইন্টারে পড়াশোনা করো, তুমি হয়তো চিন্তা করছো যে এখন বাবা মা চালাচ্ছে, পরে আমাকে হাজবেন্ড চালাবে, আমার কোনো এখানে আমার কোনো দায়িত্ব নেই, আমি শুধু শুধু অনলি হাউস ওয়াইফ থাকবো, ও এতেই আমার হবে। কিন্তু বাস্তবে অনেক কঠিন। ব্যাপারটা হচ্ছে যে ধরো তোমাকে এসএসসি পর্বে বিয়ে দেওয়া হলো বা ইন্টারে শেষ করার পর বিয়ে দেওয়া হলো, 18 বছর বয়সের পরে বিয়ে দেওয়া হলো, বা কোথাও 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 আমরা শুনেছি বাল্যবিবাহ হয়, এখনো অনেক অনেক জায়গায় বাল্যবিবাহটা হয়। সো হয়ে গেল, বাল্যবিবাহ হোক আর হচ্ছে 18 পরে হোক, হয়তো হয়ে গেল, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে হোক হয়ে গেল। বাট যখন হয়ে গেল, এবার আসো পরিসংখ্যানে। এবার তোমাকে পরিসংখ্যানটা বলি। প্রতিদিন 21 জন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের বাংলাদেশে। প্রতিদিন 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন 21 থেকে 22 জন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং প্রতিদিন 150+ মানুষ ইনজুরি হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের কেউ হাত থাকলে তো পা থাকে না, পা থাকলে তো হাত থাকে না, চোখ থাকলে তো নাক থাকে না, এরকম হয়ে যায় আর কি। মানে মোট কথা পঙ্গু হয়ে যায়। তো এই যে পঙ্গু লোকগুলো, এগুলো কারা হয়? তারপর তোমরা জানো যে প্রতি বছর বাংলাদেশে মিনিমাম 20-25টা ফ্যাক্টরিতে বিপুল পরিমাণে আগুন ধরে যায়, অগ্নিদগ্ধ হয়ে অনেক মানুষ মারা যায়। তারপর হচ্ছে লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। এটা তারপর হচ্ছে স্ট্রোক করে খুব অল্প বয়সে অনেক মানুষ মারা যায়। তো এই সবগুলো পরিসংখ্যান যদি আনি, তাহলে কিন্তু মানুষের গড় আয়ু 69 বা 70 বছর হলেও 30-35 বছর বয়সে কিন্তু অনেক ছেলে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে এসএসসি বা ইন্টার বিয়ে দেওয়া হলো, তুমি যার কাছে গেলা, সে কিন্তু এই কোনো একটা কারণে মরতে পারে। ধরো তোমাদের স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 50 জন আছে ছাত্রী। এই 50 জনেই বিয়ে হলো, বাট 50 জনের মধ্যে কারো না কারো হাজব্যান্ড আগুনে পুড়ে মারা যাবে, কারো না কারো হাজব্যান্ড পানিতে পড়ে মারা যাবে, কারো না কারো হাজব্যান্ড হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কারো না কারো হাজব্যান্ড হচ্ছে যে অকালে হার্ট স্ট্রোক করবে, অকালে বলতে কম বয়সে আর কি। তো এই যে মারা যাবে, এটা কি পেছনে কিন্তু তাদের হাত থাকবে না। এখন এই পরিসংখ্যান যে তোমার ক্ষেত্রে ঘটবে না, তুমি কি এটা শিওরলি বলতে পারো? বলতে কিন্তু পারছো না, কারণ ওই 50 জনের মধ্যে কিন্তু তুমিও আছো। এখন যখন কারো বিয়ের পর কারো হাজব্যান্ড হচ্ছে ভালো না, পরকিয়া করতেছে, বা হচ্ছে আরেকটা বিয়ে করে ফেললো, বা তাকে ঠিকমতো টেক কেয়ার করছে না, বা তার সাথে অনেক বাজে ব্যবহার করছে, এই ব্যাপারগুলো যখন হয়, তখন তুমি কিন্তু তোমার ফ্যামিলিতে ফিরে আসতে পারো না। কারণ তোমার ফ্যামিলিতে হয়তো তোমার বাবা ততদিনই বৃদ্ধ হয়ে গেছে, তোমার ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে। সে ওইভাবে ছোটবেলায় তোমাকে যেভাবে সাপোর্টটা করতো পড়াশোনা করা থাকাকালীন, এখন কিন্তু সেভাবে সাপোর্টটা করবে না। তো তখন কিন্তু তুমি অনেক অসহায় হয়ে যাবা। এরকম বাংলাদেশে হিউজ মেয়ে আছে অনেক অসহায়। আহ, আমি গাজীপুরে এবং হচ্ছে গাজীপুরে দেখেছি, এবং ঢাকা সাভারের দিকে দেখেছি, যা অনেক মেয়ে যা 6-7 পড়াশোনা করে বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড কোনো কারণে তাকে ছেড়ে দিয়েছে বা তালাক দিয়ে দিয়েছে, বা হচ্ছে হাজবেন্ড মারা গেছে, তারা কিন্তু এখানে এসে মানবিত জীবনযাপন করতেছে, এবং অনেকে চাকরি করতেছে, ছোটখাটো চাকরি করতেছে, ওই টাকা দিয়ে তাদের চলতে কষ্ট হচ্ছে, এরকম অনেকেই দেখেছি। তাদের কোনো স্কিল নাই, মানে তাদের কোনো দক্ষতা নাই। অনেকে হয়তো এসএসসি পাস করেছে, বাট তারা জানে না কম্পিউটার, জানে না, ভালো রান্নাও করতে পারে না, ভালো হচ্ছে
মানে মোট কথা হচ্ছে যে তাদের কোনো স্কিল নেই, তাদের তো চিন্তা ছিল যে রাজকুমারের সাথে বিয়ে হবে, দেন রাজকুমার তাকে একদম মানে রানীর মতো করে রাখবে, বাট সেটা তো তাদের ক্ষেত্রে হয়নি। এখন এটা যে তোমার ক্ষেত্রে হবে না সেটাও কিন্তু গ্যারান্টি একদমই নেই, ঠিক আছে। প্রতি বছর আমাদের প্রত্যেকে যেই এলাকায় থাকো, দেখো একটু হিসাব করে যে প্রত্যেক এলাকায় কিন্তু কিছু মানুষ মারা যায়। সেটা হচ্ছে বয়স, মানে হচ্ছে যে আমরা ধরে নিই না যে একটা মানুষ বৃদ্ধ হলে মরবে, তার আগেই মারা যায়। তখন তার ছেলে মেয়েগুলো কিভাবে চলে, বা তার ওই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে কিভাবে চলে, বা ওই যে একজন মেয়েকে বিয়ে দেওয়ার পরে 3 মাস পরে বাচ্চা 3 মাস পরে তার হাজবেন্ড মারা গেল, সেই মেয়েটার সেকেন্ড লাইফ কি হবে, বা তারপরে তার জীবনটা কিভাবে চলবে, এটা কিন্তু আসলে কেউ কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছে না। প্রতিষ্ঠানে তোমাদেরকে শুধুমাত্র এসএসসি জিএসসি পাস করাচ্ছে, ইন্টার পাস করাচ্ছে, এইচএসসি পাস করাচ্ছে, হয়ে যাচ্ছে। বাট বাস্তবিক জীবনটা, পড়াশোনার থেকে জীবন বড়, এটা তো আমরা সবাই জানি। পড়াশোনা করি জীবনের জন্য, আর জীবনের জন্য হচ্ছে পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। সো আমাদের পড়াশোনা থেকে অনেক বড় হচ্ছে জীবনটা, জীবনে পড়াশোনা থেকে অনেক বড় জীবনটা, এবং সেই জীবনটাকে যদি তুমি নিজের মতো চালাতে চাও, কোনো একটা বিপদের সময় এটাকে ভালো মতো হ্যান্ডেল করতে চাও, কোনো মতে হ্যান্ডেল করতে চাও, তখন কিন্তু তোমাকে অবশ্যই আগে থেকে একটু স্কিল অর্জন করে রাখতে হবে, এবং তোমাকে বিকল্প ব্যবস্থা রাখতে হবে যে আমি যখন কোনো দিকেই আমি পার পাবো না, তখন কিন্তু অবশ্যই তোমাকে নিজের সেই যোগ্যতাটা বা নিজের স্কিলে কাজ করে তোমাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমি একটু বলি যে 2000 আরেকটা ব্যাপার বলি, অনেকে এটাও মনে করে যে আমার চেহারা অনেক সুন্দর, আমার তো আরও ভালো জায়গায় বিয়ে হবে। বাট আমি একটা জিনিস বলি যে চেহারা কিন্তু মানে হচ্ছে কি বলে, যখন তুমি বিপদে পড়বা বা যখন তুমি হচ্ছে যে দুশ্চিন্তা থাকবা, তোমার 100% চেহারা নেমে, ঐশ্বর্যার চেহারা নেমে জরিনা হয়ে যাবে। আর যদি স্কিল অর্জন করে, দক্ষতা অর্জন করে, তখন তার জরিনার চেহারাও কিন্তু অনেক সময় হয় কি আস্তে আস্তে বেড়ে যায়। 60% চেহারা 80% হয়ে যায়, 80% চেহারা 100% হয়ে যায়। বাট দুশ্চিন্তা থাকলে হয় কি অনেক ভালো চেহারাও কিন্তু নিচের দিকে চলে আসে। সো সব কিছু ডিপেন্ড করে আসলে তুমি তোমার বাকি সামনের জীবনটা আর্থিকভাবে কিভাবে স্পেন্ড করবা সেটাও অনেকটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে মেয়েদের যারা পড়াশোনা করছে তাদের জন্য আমার সাজেশনটা কি? এতক্ষণ তো আমি পরিসংখ্যানে দিলাম যে মারা যায় এটাই সেটা, তাদের কি করতে হবে? এখন প্রশ্ন হচ্ছে তোমাকে কি করতে হবে। এখন তোমরা জানো যে বাংলাদেশে অনেকগুলো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আইসিটি ল্যাব আছে, তোমরা ওখান থেকে কিছু প্রশিক্ষণ নিতে পারো কম্পিউটারের জন্য। হ্যাঁ, এটা নিতে পারো। সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা এই যে ইংরেজি গ্রামারটা পড়ছো, অনেকে ক্লাস 9 পড়ে বা 10 পড়ে, কিন্তু তারা আসলে গ্রামারটা জানে না, গ্রামারটা পড়তে পারে না। তো ইংরেজি রিডিং পড়তে পারে না, বাংলায় ঠিকমতো রিডিং করতে পারে না, যুক্তবর্ণ ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তো তোমরা যদি একটু পড়াশোনাটা ভালো করে করো, অ্যাটলিস্ট পড়াশোনা ভালো করে করো, তখন দেখা যাবে কি তুমি বিয়ের পরপর বা হচ্ছে তোমার যখন এসএসসি পরপর বা অথবা এসএসসির আগে যদি একটু তোমার যদি বেশি এক্সপার্ট হয়, তাহলে তুমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় হয়তো তুমি 9 পড়ছো বা 10 পড়ছো, ওই সময়টাতেই হয়তো বা তুমি কিছু স্টুডেন্টকে পড়াতে পারো। ঠিক আছে, এখন তুমি কীভাবে টিচিং দেওয়া শুরু করবে সেটাও হয়তো আমি একটা ভিডিওতে বলবো। বাট তুমি কিন্তু শুরু করতে পারো। এখন তুমি নিজেই যদি ক্লাস 5 তুমি ক্লাস 10 পড়ো, বাট তুমি ক্লাস 5 অঙ্ক পারো না, তুমি ক্লাস ইন্টারে পড়ো বা এসএসসিতে পড়ো, বাট তুমি ক্লাস 4 অঙ্ক তোমার ছোটো অঙ্কে বুঝিয়ে দিতে পারছো না, তখন কিন্তু তোমার পড়াশোনাটা আসলে ওরকম স্কিল হচ্ছে না, এবং সেই পড়াশোনাটা শুধুমাত্র কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে, এবং তুমি সেই পড়াশোনা থেকে অদূর ভবিষ্যতে কোনো দিন মানে এটা থেকে ফলটা পাবে না। আসলে ফলটা যে পাওয়ার কথা সেটা তুমি পাবে না, এবং ভবিষ্যতে তুমি যদি কখনো কোনো দিন বিপদে পড়ো, তাহলে কিন্তু ওই পড়াশোনাটা তোমার কোনো কাজে দিবে না তেমন একটা। যদি তোমার স্কিল থাকে, একটু সাহস থাকে, এবং তুমি যদি একটু এক্সপার্ট হও যে আমি পড়াশোনায় একটু এক্সপার্ট, আমি ইংরেজিটা ভালো পারি, আমি ম্যাথটা ভালো পারি, বা হচ্ছে আমি বিজ্ঞানটা ভালো বোঝাতে পারি, তখন কিন্তু তোমার এটা একটা আসলে একটু হলেও তোমাকে কাজে দিবে। এখন সাধারণত মেয়েরা হচ্ছে কি একটু অলস টাইপের, সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না, পড়তে ইচ্ছা করে না, সন্ধ্যায় পড়তে ইচ্ছা করে না, সন্ধ্যায় পড়বো, নাটক দেখতেছি, পড়বো আজকে কালকে, এভাবে কিন্তু মেয়েরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় পড়াশোনাতে। তো তাদের পড়াশোনার যে সময়টা যাচ্ছে, হয়তো তাদের 10-12 বছর বা 14 বছর পড়াশোনা করছে, বাট পড়াশোনা থেকে যতটুকু অর্জন করার কথা সেটা কিন্তু খুব সামান্য, শুধু সার্টিফিকেট অর্জন হচ্ছে। বাট একজন ক্লাস 2-তে একজনকেও ইংলিশ রিডিং বলে বাংলাটা বলে দিতে পারছো না, তখন কিন্তু তুমি অনেক পিছিয়ে যাচ্ছ। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো দিন তোমাকে কিন্তু কখনো না কখনো হয়তো তোমার দায়িত্ব নিতে হতেও হবে। আর যদি তুমি দায়িত্ব নিয়ে নাও নিজে থেকে, তাহলে তো সেটা তো আরও ভালো। যদি দায়িত্ব নিতে চাও বা বিপদ করে দায়িত্ব নিতে চাও, তখন কিন্তু তোমাকে সেই স্কিলটা দেখাতে হবে যে তুমি পড়াশোনা করে কী করেছো। তো আমার ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই, যে মেয়েরা শুধু এটাই ভেবো না যে আমার ভাই আছে, বাবা আছে, অথবা আমার হাজব্যান্ড আছে, এ থেকে আমি পার পেয়ে যাব। নো, পাবে না। কারণ
সেলফ হেল্প সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, একটা কথা আছে যে নিজেকে আগে সাহায্য করো, বা হচ্ছে চাচা আপন পান বাঁচা, এরকম একটা কথা আছে। সো এটাই কিন্তু সত্য। দিন শেষে প্রত্যেকটা মানুষ একা, দিন শেষে প্রত্যেকটা মানুষ একা। এবং তোমাকেও হয়তো বা কোনো এক সময় একা তোমাকে বেঁচে থাকতে হবে, বা একা নিজেটা নিজে ভাবতে হবে, বা একাই তোমাকে পথ চলতে হবে, এটা হতে পারে। সো এটা তোমার ক্ষেত্রে হবে না সেটা কিন্তু গ্যারান্টি নাই। প্রতিদিন 21 জন মানুষ মারা যায়, সেটার মধ্যে তোমার হাজবেন্ড থাকবে কি না? থাকবে? পরিসংখ্যান বলছে থাকবে অনেকের মধ্যে, বাট সেই অনেকের মধ্যে তুমি আছো কিনা? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।